নমস্কার বন্ধুরা, আজকে পটলের একটা নিরামিষ রেসিপি করে দেখাবো। চাল পটল, গোবিন্দভোগ তার চাল দিয়েই এই রেসিপিটা তৈরি করেছি। আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আসুন দেখিয়ে দিই কিভাবে আমি এই চাল পটলের রেসিপিটা তৈরি করেছি। 500 গ্রাম পটল আমি নিয়েছি এই রেসিপির জন্য। ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে দুফালা করে নিয়েছি। 1 চামচ লবণ আর হলুদ দিয়ে পটলটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। দু পিঠটাই ভালো করে লবণ আর হলুদটা মাখিয়ে নেব। লবণ আর হলুদ ভালো করে মাখিয়ে নেওয়ার পরে পটলটাকে রেখে দেব। আর এখানে আমি সর্ষের তেল ব্যবহার করছি রান্নার জন্য। আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী তেল ব্যবহার করবেন। প্রায় 6-7 টেবিল চামচ আমি সর্ষের তেল কড়াইতে দিয়ে নিলাম। আর তেলটা খুব ভালো করে যখন গরম হয়ে যাবে তখন হলুদ আর লবণ মাখানো পটলগুলো এই তেলে দিয়ে দেব। সব পটলই একসাথে দিয়ে দেব। এক পিঠটা যখন খুব ভালো করে লাল করে ভাজা হয়ে যাবে সে সময় আর এক পিঠটা উল্টে দেব। 3-4 মিনিট পরেই দেখবেন এক পিঠটা ভাজা হয়ে গেছে। আরও কিছুক্ষণ, আরও 3-4 মিনিট রাখলে অপর পিঠটাও ভাজা হয়ে যাবে। আমার এই পটলগুলো সবই লাল করে ভাজা হয়ে গেছে। পটলগুলোকে এবার কড়াই থেকে তুলে নেব। পটলগুলো তুলে নেওয়ার পরে এখানে 1 মুঠো কিশমিশ আর 7-8টা কাজু আমি তেলে দিয়ে দিলাম। একটুখানি কাজু আর কিশমিশটা ভেজে নিতে হবে। 2-3 মিনিটের মধ্যেই কিন্তু কাজু কিশমিশ ভাজা হয়ে যাবে। কাজু কিশমিশটা তুলে নেব, ভাজা হয়ে গেছে। এবার এই তেলেই 3টে আমি এলাচ দিয়ে দিলাম। এলাচগুলো একটু ফাটিয়ে দিলাম। আর 25 গ্রামের মতন গোবিন্দভোগ চাল ধুয়ে রেখেছিলাম, সেই চালটা এই তেলে দিয়ে দেব। চালটা একটু ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা একটু কম করে দিয়ে 2-3 মিনিট নাড়াচাড়া করলে কিন্তু চালটা খুব ভালো করে ভাজা হয়ে যাবে। চালটা যখনই একটু ডাটো ডাটো হয়ে যাবে সেই সময় চালটা নামিয়ে নিতে হবে। চালটা আপনাদের দেখাচ্ছি ভাজাটা কেমন হয়েছে। দেখুন ঠিক দেখতে এরকম হয়েছে। আমি চালটাকে এবার তেল থেকে নামিয়ে নেব। আর এই কড়াইতে আরও 2 টেবিল চামচ তেল দিয়ে দেবো। তেল যখন ভালো করে গরম হয়ে যাবে সে সময় এখানে ফোড়নে দিয়ে নিতে হবে 1/2 চামচ গোটা জিরে আর 2টো তেজপাতা। তেজপাতা জিরে ফুটে উঠলে ভালো করে এখানে একটা টমেটো কুচোনো দিয়ে দেবো আমি। টমেটোটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় সেই জন্য অল্প পরিমাণে লবণ দেব। খুব বেশি লবণ এখন ব্যবহার করব না। আর টমেটোটা নরম হয়ে গেলে এখানে 1/2 চামচ দিয়ে দেবো হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো, অল্প পরিমাণে ঝাল লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ আদা কাঁচা লঙ্কা বাটা। পুরো মশলাটা দিয়ে দেওয়ার পরে অল্প জল দিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে যাতে কাঁচা মশলার গন্ধ একদম চলে যায় আর মশলার থেকে তেল ছেড়ে আসে। প্রায় 5 মিনিট পর মশলাটা খুব ভালো করে কষে গেছে আর তেলও ছেড়ে এসছে। এ সময় ভেজে রাখা চালটা দিয়ে দিচ্ছি। চালটা ভালো করে মশলার সাথে মিশিয়ে নেবার পরে ভেজে রাখা কাজুটা দিয়ে দেবো আর দিয়ে দেবো ভাজা পটলটা। সমস্ত উপকরণগুলো মশলার সাথে একটু মিশিয়ে নেব সুন্দর করে। তারপরে এখানে 2 কাপের মতন উষ্ণ গরম জল আমি ব্যবহার করব ঝোলের জন্য। আপনারা যদি এই রান্নাতে একটু গ্রেভি রাখতে চান সেক্ষেত্রে একটু বেশি পরিমাণে জল দেবেন। আমি এখানে 2 কাপের মতন উষ্ণ গরম জল দিয়ে নিচ্ছি। আর এই জলটা দিয়ে খানিকক্ষণের জন্য ঢেকে দেব। তার আগে এখানে আমি অল্প মিষ্টি দিয়ে নেব। 1/2 চামচের মতন চিনি দেব। আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী চিনি দেবেন। 3টে গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। চিনিটা ভালো করে ঝোলের সাথে মিশিয়ে ঢাকা দিয়ে দেব। প্রায় 6-7 মিনিট পরে ঢাকাটা সরিয়ে নিচ্ছি। দেখুন জলটা অনেকটাই কমে গেছে আর চালটা সেদ্ধ হয়ে গেছে। ভেজে রাখা কিশমিশটা আমি এবার এই রান্নার মধ্যে অ্যাড করে দেব আর অল্প পরিমাণে জল দেব। খুব বেশি না, 3-4 চামচের মতন জল দেব যাতে কিশমিশটা ভালো করে ফুলে ওঠে। লবণটাও চেক করে নিয়েছি, 1/2 চামচের মতন আরও লবণ লাগবে, আমি দিয়ে নিলাম। আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নেবেন। আর ভালো করে লবণটাও মিশিয়ে দিচ্ছি। আর নামানোর ঠিক আগে দিয়ে দেবো 1/2 চামচ শাহি গরম মশলার গুঁড়ো। আর হালকা হাতে খুব ভালো করে নাড়াচাড়া করবেন যাতে পটলগুলো ঘেটে না যায়। এ সময় আমি 1/2 চামচ শাহি গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর গরম মশলার গুঁড়োটা দিয়ে দেওয়ার পরে এখানে 1 চামচের মতন ঘিও দিয়ে নিলাম। ঘি গরম মশলা 1-2 মিনিট ভালো করে এই রান্নাটার সাথে মিশিয়ে নেব। তাহলেই কিন্তু চাল পটলের রেসিপিটা একদমই তৈরি হয়ে যাবে। দেখুন চাল পটল একদম রেডি। দেখতে খুব সুন্দর হয়েছে, খেতে তো অপূর্ব হয়ই। আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ তাহলে এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।